শীত আসছে, যাদের মেয়ে আছে তাদের একটু খাটনি বেড়ে গেছে, বিশেষ করে যাদের বিয়ে হয়ে গেছে। কারণ জামাই খাওয়াইতে হবে, জামাইয়ের আপন করে রাখতে হবে, কারণ সে ঘরে মেয়ে দেওয়া হয়েছে। এটাই বাস্তবতা। বলে যে যৌতুক নেয় না, কিছুদিনের গেলে দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, নিজের শাশুড়ি, নিজের বোন মানে ননদ, এটা কিন্তু ঠিকই বলে, ভাবি বাবু তোমরা তো এবার পিঠা খাওয়াইলে না। বাংলাদেশের মানুষ যৌতুক নেয় না, কিন্তু একটা সিজনে একটা কথা বলে। আমার কথাগুলো হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা কিন্তু এটাই। আপনি মিলিয়ে দেখেন, অনেক মানুষ আছে এটাই করে। তারা নিজেরা যতই খাক, একটা মানুষের অত্যাচার করতে কারো দ্বিধাবোধ হয় না। মানে ওই শ্বশুরবাড়ির মানুষগুলো আসলে পরিস্থিতির শিকার না, বাস্তবতা না, তারা কষ্টে আছে, এটা কিন্তু কেউ ভাবে না। তারা কি ভাবে, যে খাওয়াইলো না কেন, এটা করলো না কেন, মেয়ে বিয়ে দিছে। অনেক বাড়ি থেকে অনেক মেয়েই আছে ডাইরেক্ট এ কথা শুনে ভাই, যে মেয়ে জন্ম দিছাও, মেয়ের খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না। কজন পুরুষ আছে যে বউরে যত্ন করে রাখে? কজন আছে ভাই? আমার কথাগুলো যদি তোমার রাগ হয়, নিজের কাছে এটা ভেবে দেখো তো, কয়জন মানুষ যত্ন নেয় নিজেকে, তার বউরে? বউ হচ্ছে এটা তুচ্ছ অবহেলার জিনিস, ঠিক আছে? যেমন ঋতু আসলে এক ঋতুতে আমরা পোশাক পরি, আরেক ঋতুতে যেমন খোলা থাকা পছন্দ করি, বিষয়টা ওই রকমই। আমাদের বাংলাদেশে 6টা ঋতু, 6 রকম। আমাদের দুনিয়াতে যতটা মানুষ আছে তাদের ব্যবহার একজনের এক রকম, সবাই একরকম না, এটা সত্য কথা। আপনি মানেন না মানেন, আপনার পছন্দ হোক না হোক, এটাই সত্যি কথা। এই যে শীত আসছে, আর কদিন পর গরম আসবে, শীত গরম রোজা একটা অনুষ্ঠানে একটা দেওয়া লাগবে কেন? এটা রীতি রেওয়াজ। আসলে কি এই রীতি রেওয়াজ আমাদের সময় আছে? আদৌ কি এটা একজন মানুষ কষ্টে থাকে তাকে সাহায্য করা যায়? কিন্তু আমরা একটা মানুষকে এটা এটা কখনো বুঝতে দেই না যে হ্যাঁ, ওই মানুষটা সমস্যায় থাকতে পারে, বা তার জীবনে উঠানামা হইতে পারে। কখনো আমরা এটা ভাবি না। আমরা ভাবি যে আমাদের খাওয়াইলো না কেন, দিল না কেন, কেন করলো না। এটা হলো আমাদের চিন্তা ভাবনা। বাস্তবতা এটাই, বাস্তবতা ভাই এটাই, সত্য কথা এটাই। মানুষ এমনই করে সব সময়ের জন্যই, ঠিক আছে? কেউ চাক না চাক, কেউ পারুক না পারুক, তার হচ্ছে না হচ্ছে না এটা দেখার সময় নেই। আসলে একটা মেয়ে মানুষকে আল্লাহ বানাইছেই তার পুরুষের শান্তির জন্য, যে শান্তি জান্নাতেও ছিল না। সত্য কথা এটাই। ছেলে মানুষ কিছুদিন পরে কেমন জানি তুচ্ছ তাচ্ছিল্য করে মেয়েদেরকে, এটাই সত্য।